15 থেকে 16% ব্যাংক সুদ এবং বাংলাদেশ ব্যাংকের কিছু ভুল নীতির কারণে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না, বরং বিনিয়োগ ধরে রাখাই কঠিন হয়ে পড়েছে, এমন মন্তব্য ব্যবসায়ী নেতাদের। ব্যাংকাররা বলছেন, খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় এর দায় নিতে হচ্ছে সাধারণ গ্রাহককেও। মূলত অর্থনৈতিক মন্দার কারণে দেশে বিনিয়োগ হচ্ছে না বলে মনে করেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ভাটা, ব্যাংকিং খাতে অস্থিতিশীলতা এবং রাজস্ব আদায় কমে যাওয়া, সর্বোপরি রাজনৈতিক অনিশ্চয়তার কারণে নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। শিল্প মালিকরা বলছেন, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর ফি বাড়ানো হলেও সে তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আমরা তো সার্ভাইভ করতে পারবো না। গেল এক বছরে দেশে 258টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আবার নতুন করে ফ্যাক্টরি এসেছে। এই অবস্থায় 15 থেকে 16% ব্যাংক সুদ বিনিয়োগে বড় বাধা বলছেন উদ্যোক্তারা। 15% থেকে 16% সুদের হার দেওয়া কোনো ব্যবসা কোনোদিনই বাঁচতে পারে না। একেবারে এর মধ্যে কোনো সম্ভাবনাই নাই বাঁচার। সুতরাং বর্তমানে যে ব্যাংকের সুদের হার, এই সুদের হার দিয়ে কোনো ইন্ডাস্ট্রি টিকবে না, বেঁচে থাকতে পারবে না। দিন দিন বাড়ছে খেলাপি ঋণের হার, এর মধ্যে ছাড়িয়েছে 28%, আর এসবের দায় নিতে হচ্ছে সাধারণ আমানতকারীদের। টোটাল লেন্ডিং এর 5 লক্ষ কোটি টাকার উপরে হচ্ছে নন পারফর্মিং লোন, সেটা হচ্ছে রিকগনাইজড। এর মধ্যে কিন্তু আরও আছে যেগুলো এখনও রিকগনাইজ হয় না, কিন্তু যেখান থেকে কোনো ইনকাম পাওয়া যাচ্ছে না। আনফর্চুনেটলি এগুলো যারা ভালো কাস্টমার তাদেরকে এটা বিয়ার করতে হচ্ছে। কেন, আমি তো অ্যাজ এ ব্যাংক আমাকে তো কষ্ট কোথাও দিতে হবে। আপনি মাইক্রো ফাইন্যান্সে যান, দেখবেন ওদের এনপিএল কিন্তু বাড়ছে, কারণ যাদেরকে দিত সেই গ্রুপটা কিন্তু এখন কিন্তু অবস্থা ভালো না, টাকাটা নিয়ে দেওয়ার মতো অবস্থায় নাই, বিকজ ইকোনমি স্লো হয়ে গেছে। অবশ্য কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সুদের হার কমানোর আশ্বাস দিয়েছিলেন। তার এই ঘোষণা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। গভর্নর মহোদয় বলেছিলেন যে আগামী নেক্সট ফিসক্যাল ইয়ারের মধ্যেই আগেই এই সুদের হার সিঙ্গেল ডিজিটে চলে আসবে। ডেফিনেটলি আমি মনে করি যে সিঙ্গেল ডিজিটের নিচে যদি না আসে, তাহলে ইন্ডাস্ট্রি এখন যেভাবে দুকে দুকে মরছে, এভাবে কিন্তু আরও মরবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।